ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রত্যাশী। শুক্রবার ১০ এপ্রিল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় দপ্তর। ওই দিন বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসাবে দিতে হবে ৫০,০০০ টাকা। কার্যক্রমের প্রথম দিনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকে নয়াপল্টন এলাকায় মুখরিত হয়ে ওঠে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হয় এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রবিবার ১২ এপ্রিল পর্যন্ত। এই ৩ দিনের মধ্যে ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।